হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, যারা এবছর ফোর্থ সেমিস্টারে এক্সাম দিয়েছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ঠিক আছে, তারা অনেক বিষয় নিয়ে চিন্তিত। তোমরা প্রথম যে বিষয় নিয়ে চিন্তিত থাকো যে পাস মার্কস কততে, বা আদেও সবাই পাস করবে কি না। এবছর যেন কিছু কোশ্চেন্স ভুল এসছে, যেমন ম্যাথের কোশ্চেনের কথা যদি বলি 10 মার্কসের মতো কোশ্চেন ভুল এসছে। তো সেখানে আদেও সবাই গ্রেস মার্কস পাবে কি না, ঠিক আছে, কপি কীভাবে চেক করা হবে, খাতা কীভাবে চেক করা হবে, ঠিক আছে, রেজাল্ট কবে দেবে, এইসব বিষয় নিয়ে না ডিটেলিংয়ে আমি আজ ডিসকাস করবো। ওকে, তো দেখো এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে তোমরা জানতে পারবে সে হচ্ছে পাসের নতুন নিয়ম, ঠিক আছে, পাস কততে হবে, কিভাবে খাতা দেখবে, থিওরিতে কত পেলে পাস হবে, প্র্যাকটিক্যালে কত পেলে পাস হবে, গ্রেস মার্কস তুমি কিভাবে পাবে, তোমাকে পর্ষদ কতটা দেবে মার্কস, আর তোমার এক্সামিনার উনি কতটা মার্কস দেবেন, ঠিক আছে, কী কী কন্ডিশনস আছে, ঠিক আছে, তারপর লিমিটেড, হ্যাঁ এগুলো দেখো সবার ক্ষেত্রে তো দেওয়াই হবে না গ্রেস মার্কস, বুঝতেই পারছো। এগুলো সীমাবদ্ধতা কী বা কাদের ক্ষেত্রে দেওয়া হবে সেসব বিষয় নিয়ে দেখবে আমি ডিসকাস করব। ওকে, এছাড়া সবচেয়ে মেন বড় বিষয় যেটা সেটা সবাই একই, মানে সবাই বলে স্যার ফোর্থ সাবজেক্ট বা অপটিক্যাল যে সাবজেক্ট থাকে তোমাদের ঐচ্ছিক বিষয়, সেটাতে মানে তোমার সেটার কী রুল আছে, সেটাতে ফেল করলে আদৌ ফেল হবে কি না, বা সেটাতে কী রুল আছে পাস করার, ঠিক আছে, এসব বিষয় নিয়ে ডিটেলিংয়ে বলবো কীভাবে খাতা দেখা হচ্ছে। আর খাতা দেখার প্রসেস নিয়েও দেখবে গুজব রটাচ্ছে যে অনলাইনে খাতা দেখবে, আদৌ সেটা সত্যি কিনা, বা সেটা আদৌ ফ্যাক্ট বা রিউমার কিনা সেটা নিয়েও বলবো। আর রেজাল্টের তারিখ, কারেক্ট। তো দেখো মেন ব্যাপার যেটা, ভিডিওটা বানাতে অনেক অনেক কষ্ট করতে হয়েছে, অনেক জায়গা থেকে ডেটা জোগাড় করতে হয়েছে, অনেক অথেন্টিফিকেশনও দরকার হয়েছে, কারেক্ট। তো দেখবে মোটামুটি ভিডিওতে অনেক এফেক্টিভ হবে, এখানে তোমাদের কোনো ডাউট থাকবে না। এছাড়াও যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে। আর আমি বারবারই বলছি, ভিডিওটার কোনো পোর্শন আমি যেখান থেকে শুরু করব, কোনো পোর্শনে যদি তোমার মনে হয় না যে ঠিক আছে, যে ভুলভাল ইনফরমেশন দেওয়া আছে বা আদেও কোনো কাজের কথা বলা নেই, তুমি লিভ করে যেতে পারো। বাট বিশ্বাস করো, তুমি যদি 5 বা 10 মিনিটের যে ভিডিও আছে যেটা আপলোড করছি আমি বা যেটা বানাচ্ছি, বেসিক্যালি তুমি যদি পুরোটা কমপ্লিটলি দেখো বা ওয়াচ করো, তাহলে দেখবে মোটামুটি তোমার কোনো রকমের ডাউট থাকবে না। চলো শুরু করি। দেখো সবচেয়ে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখো ফোর্থ সেমিস্টার পাসের নিয়ম যেটা, সেটা হচ্ছে দেখো থিওরিতে তোমাকে 40-র ভেতর দেখবে পাস করতে হবে কত, 12-তে, কারেক্ট। আর দেখবে তোমার যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে আর কি, প্র্যাকটিক্যাল সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রির কথা যদি বলি বা বায়োতে, তোমাকে 11 পেতে হবে, মানে 11 পেতে হবে। রাউন্ড ফিগারে হয় তোমার 10.5, বাট তুমি 11 পেলে পাস করে যাবে। প্রজেক্টে দেখো 20-র ভিতর তোমাকে 6 পেতেই হবে, আর প্র্যাকটিক্যালে তোমাকে 30-এর ভিতর 9 পেতে হবে। এবার এই বিষয়টা বলি, প্রজেক্ট আর প্র্যাকটিক্যালের কথা যদি আমি বলি, আচ্ছা শোনো, এটা তোমরা জানো থিওরি যেটা থাকবে, থিওরির সাবজেক্ট যেটা সেখানেই থাকবে প্রজেক্ট, আর যেটা তোমার প্র্যাকটিক্যাল থাকে সেখানে থিওরিতে তোমার 35 মার্কস থাকে। অ্যাকচুয়ালি সরি, আমি আর একটু বুঝিয়ে দিই। তোমার দেখবে মোটামুটি দেখবে যে থিওরি মার্কসে 40 মার্কস থাকে থিওরি সাবজেক্টে, সেখানে প্রজেক্ট থাকে 20 মার্কসের। আর যেখানে তোমার থিওরি থাকবে 35 মার্কসের, সেখানে তোমার প্র্যাকটিক্যাল থাকবে কত, 30 মার্কসের। ওকে, তো দেখো এখানে পার্সেন্টেজ দেওয়াই আছে, কত পার্সেন্টেজ পাস হবে। এবার বেসিক্যালি দেখো মেন ব্যাপার যেটা, প্র্যাকটিক্যাল আমি আজ অবধি কাউকে দেখিনি প্র্যাকটিক্যালে কোনো স্যার কাউকে ফেল করিয়েছে, বা কোনো স্টুডেন্টকে দেখিনি প্র্যাকটিক্যালে ফেল করতে। ওকে, প্র্যাকটিক্যালে ফেল করানো, প্র্যাকটিক্যাল দারুণ ব্যাপার, প্র্যাকটিক্যালে সবাই পাস করে যায়। প্রজেক্টের বিষয় বলি, ঠিক আছে, এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। তোমার স্কুলের স্যার যদি তোমাকে প্রজেক্ট দিতে বলে, বাট তুমি যদি প্রজেক্ট না দাও, তাহলে দেখো স্যার যদি অ্যাবসেন্ট লিখে দেয়, অ্যাবসেন্ট, তাহলে তুমি নিশ্চিত ফেল, তোমাকে কেউ পাস করাতে পারবে না। ওকে, কথা বুঝতে পারলে? তো এটাই ব্যাপার, যারা প্রজেক্ট জমা দেওনি এখনও অবধি স্যারের সাথে কন্ট্যাক্ট করে প্রজেক্ট জমা দাও, কারণ স্যার যদি একবার অ্যাবসেন্ট লিখে দেয় তাহলে কিন্তু তোমাকে কেউ পাস করাতে পারবে না। ওকে, তারপর দেখো এখানে যেমন ডিটেলিংয়ে বলা আছে, তোমরা আশা করি সবাই জানো, স্টার মার্কস তোমার 375-এর বেশি পেলে হয়, 300-এর বেশি পেলে ফার্স্ট ডিভিশন, 250 বেশি পেলে সেকেন্ড ডিভিশনই হয়, এটা থার্ড ডিভিশন লেখা আছে। এটা নিয়ে আমি বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না। আর তোমরা জানো লেটার মার্কস 80%-এর উপর হয়। ওকে, যা সবচেয়ে মেন ব্যাপার যেটা, স্যার দেখো পাসের ব্যাপার, এটা ভালো করে বোঝো। তোমাকে যদি পাস করতে হয় টোটাল ফোর্থ সেমে, তাহলে দেখো তোমাকে ইংলিশ আর বাংলা কম্পালসারি থাকে, এখানে পাস করতেই হবে, ঠিক আছে, এই বিষয়ে পাস করা বাধ্যতামূলক। আর এই বিষয় দুটোতে সবাই আশা করি পাস করে যায়। তারপর যেটা, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর কথা যদি আমি বলি, বা আর্টসের বিষয় বা কমার্সের বিষয়, এটা একটু ভালো করে বোঝো, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো কী হয়, অপটিক্যাল সাবজেক্ট থাকে বা ঐচ্ছিক বিষয় থাকে, ঠিক আছে। এর ভিতরে যদি দেখো ভালো করে বুঝি, তোমার হচ্ছে বাংলা ইংলিশে পাস করার সাথে সাথে ধরো তোমার কম্বিনেশন আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো আর ম্যাথই আছে ধরো। এবার ধরো এখানে তুমি দুটোতে পাস করে গেলে, আর এখানে 4টের ভিতর ধরো সে কোনো একটা বিষয় ফেল করলে, তাও তুমি যদি আরও বাকি 3টে বিষয় পাস করো, ঠিক আছে, তো বেস্ট অফ 3তে যদি তুমি পাস করে যাও, তাহলে তুমি পাস করে যাবে। কথা বুঝতে পারলে? মানে বাংলা ইংলিশে পাস করতেই হবে। এছাড়া তোমার যে সাবজেক্ট থাকে, দেখো আমি যেমন কেমিস্ট্রি টিচার, ঠিক আছে,
বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর ভিতর তিনটেতে পাস করে গেলে মোটামুটি তুমি পাস করে যাবে। ওকে, এটা ব্যাপার, আমি কমার্স বা আর্টসের বিষয়ে জানি না, সেমই ব্যাপার, ওই ইংলিশ বাংলা দুটো সাবজেক্ট আর বাকি মেন যে চারটে সাবজেক্ট থাকে তোমাদের অপটিক্যাল, তার ভিতর মোটামুটি তিনটেতে পাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু বলে দিই, তোমার অনেকে বলে না যে না স্যার আমার এই সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট, ওই সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট, যেটাতে তুমি ফেল করবে সেটা অটোমেটিক্যালি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। তুমি ফর্ম ফিল আপের সময় যেটাই দাও না কেন ফোর্থ সাবজেক্ট সেটা ম্যাটার করে না। তারপর দেখো সংসদের যেটা সবচেয়ে বড় রুল সেটা হচ্ছে দেখো সংসদের গ্রেস থাকে, 5% গ্রেস দিয়ে দেয় সংসদ পাস করানোর জন্য। ঠিক আছে, যদি দেবো, এবার তুমি কোন নাম্বারের বেসিস তোমার গ্রেস দেবে এটা না অনেকেই যায় না, ফালতু ফালতু শুধু কথা বলে যায় এটা ওটা। দেখো সোর্স হচ্ছে এটাই, তুমি বাংলা ইংলিশের ভিতরে যেটাতে তুমি বেশি মার্কস পাবে, ঠিক আছে, যদি 5% রুল অ্যাপ্লাই করে সংসদ বা পর্ষদ, তাহলে দেখবে বেসিক্যালি তোমার যে টোটাল মার্কস হবে তার সাথে তোমার 2 মার্কস অ্যাড হয়ে যাবে। ওকে, আর এখানে দেখো এখানে বলাই আছে যে তোমার যদি কোনো বিষয় তুমি ফেল করো তো সংসদ এখান থেকে +2 মার্কস তোমাকে দিয়েই দেয়। ঠিক আছে, মানে সংসদ গ্রেস দিয়ে দেয়, কথা বুঝতে পারলে। আর তোমার রেজাল্টের সময় এমনই হবে, যেমন কেমিস্ট্রি বিষয় যেমন বলেই দিয়েছে, সাপোজ কেউ যদি কেমিস্ট্রিতে ফেল করে, আমি যেহেতু কেমিস্ট্রি টিচার এটা দিয়েই বলেছি, কেমিস্ট্রিতে যদি কেউ ফেল করে ভালো করে বোঝো, তাহলে পর্ষদ না অটোমেটিক্যালি তাকে 2 মার্কস দিয়ে দেয়। কোথা থেকে দেয়? কারণ এই বাংলা বা ইংলিশের যে মার্কস থাকে এখান থেকে যেটাতে বেশি হয় তার বেশি ওই 5% রুল অ্যাপ্লাই করলে দেখবে তোমার ওই মোটামুটি 2 নাম্বার বা 3 নাম্বারের কাছাকাছি আর কি অ্যাড হয়ে যায় সেই মার্কসটার সাথে, যাতে পাস করাতে পারে আর কি। হ্যাঁ, তারপর দেখো এছাড়া দেখো খাতা দেওয়ার সময় যারা এক্সামিনার থাকে, পরীক্ষক থাকে, তারা কিভাবে গ্রেস দিতে পারে। ঠিক আছে, দেখো মোটামুটি যদি তুমি 2-3 নাম্বারের যদি কম থাকে পাসের জন্য, ঠিক আছে, সেখানে মোটামুটি 2-3 নাম্বার এক্সামিনার দিয়েই দেয়। এছাড়া যদি তাও যদি না হয় তাও আবার সব পর্ষদও দেখবে 2 নাম্বার দিয়ে দেয়। তো মোটামুটি ধরো কেউ থিওরিতে 12-র ভিতরে 7 ঠিকঠাক করেছে, তো এক্সামিনার 3 নাম্বার দিয়ে দেবে আর পর্ষদ 2 নাম্বার দেবে, বাস পাস করে গেল। ঠিক আছে, আর এটা কোনো সরকারি নিয়ম না যে 2 থেকে 3 নাম্বার দিতেই হবে, এটা এক্সামিনের উপর ডিপেন্ড করে। প্রথমবার এক্সামিনাররা সবাই দেখবে ঠিকঠাক করে মার্কসই দেবে। ওকে, তো দেখো এখানে যেমন বললাম, আর গ্রেসের নাম্বার যেমন এক্সামিনারের কাছে থাকে, তারপর হেড এক্সামিনার যিনি থাকেন তিনিও চাইলে মোটামুটি তোমার দেখলো একটু মোটামুটি যদি চাই গ্রেস নাম্বার দিতে পারে, আর খাতা লুজ করে দেখা দেখবে সবাই আর কি নির্দেশ দেয় হেড এক্সামিনার যারা থাকেন। ওকে, তো ফোর্থ সাবজেক্টের বিষয় একটু আগে বলেছি, বাংলা ইংলিশে তোমাকে অবশ্যই পাস করতে হবে, বাংলা ইংলিশে ফেল করলে তুমি ফেল হয়ে যাবে। আর ফোর্থ সাবজেক্ট মানে যেটাতে যদি তুমি ফেল করে যাও সে, ঠিক আছে, ওই চারটের বিষয়ের ভিতরে, তো ওটা বাদ দিয়ে বাকি তিনটেতে পাস করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো পাস হয়ে যাবে। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় যেটা এখানে ভুলভাল কথা যেটা বলে গুজব, ঠিক আছে, গুজবে কান দেওয়া উচিত না যে সবাই পাস করিয়ে দেবে সামনে ভোট, এটা ভুলভাল কথাবার্তা, প্রত্যেক বছরই ভোট থাকে, ঠিক আছে, তাও ফেল করে পার্সেন্টেজ যদি দেখো 1 বছর স্টুডেন্ট সবাই পাস করে যায়, সে তাও ওই সেটা মাধ্যমিকে পাস করে, এইচএসে তাও 99-এর কাছাকাছি পার্সেন্টেজ পাস করে, সে হচ্ছে কোভিডের ইয়ারে। ওকে, এই হলো ব্যাপার। তো তোমাকে সবচেয়ে বড় বিষয় যেটা আমি সবাইকে বারবারই বলি, দেখো তুমি যদি সাদা খাতা জমা দাও তাহলে কখনো তুমি পাস করবে না, নিশ্চিত ফেল হয়ে যাবে। এই জন্য এটা থেকে এটা তো মানে টেক ওয়ে নেওয়া যেতেই পারে, সে হচ্ছে পাস করার জন্য সবসময় কী হবে, লিখে আসতে হবে, কিছু না কিছু লিখে আসতেই হবে। ওকে, তারপর দেখো বায়োলজি আর ম্যাথের ক্ষেত্রে বলি, এবছর বায়োলজি আর ম্যাথের ক্ষেত্রে বিশেষ নিয়ম অবশ্যই বলবে, রিজন হচ্ছে একটাই, ম্যাথসে দেখবে 10 মার্কসের মতো কোশ্চেন, ঠিক আছে, তোমার ভুল এসছে, কারেক্ট, এটা নিয়ে বড় একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে যে যদি কেউ 2 মার্কস কোশ্চেন অ্যাটেন্ড করে, ঠিক আছে, তাহলে কি পাস? দেখো তাকে কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হয়, বাট এটা নিয়ে পর্ষদ এখনও ক্লিয়ারলি কিছু বলিনি। বাট আমি যেটা বলি, কেউ ধরো 2 মার্কসের কোশ্চেন ঠিক লিখলো, আনসার ঠিক লিখলো ম্যাথে, বাকি 10 মার্কস জাস্ট অ্যাটেন্ড করলো, ঠিক আছে, তাকে গ্রেস দেওয়া হবে। বাট কেউ যদি অ্যাটেন্ড না করে তাকে গ্রেস দেওয়া হবে না, এটা ভুল কথা, কারণ অনেকে আমার স্ট্র্যাটেজি থাকে যেগুলোই পারবে সেগুলো আগে ট্রাই করে। এই জন্য যে ম্যাথগুলো আউট অফ সিলেবাস সেগুলো যদি নাও করে তাদেরও আশা করি মার্কস দেওয়া উচিত, বা সবার একটা মার্কস দেওয়া উচিত, আমি এটা মনে করি। কারণ এই জায়গাটা নিয়ে পর্ষদ এখনও কিছু বলিনি। আর এবছর বায়োলজি, ঠিক আছে, আমি তো বায়োলজি টিচার না, বাট আমি যেটা শুনতে পাচ্ছ স্টুডেন্ট এটাই বলছে যে বায়োলজিতে কোশ্চেন নাকি সিবিএসসিতে যেমন কোশ্চেন হয় কেস স্টাডি বেসড কোশ্চেন, ঠিক আছে, তো এমনই কোশ্চেন হয়েছে, এই জন্য একটু ডিফিকাল্ট হয়েছে অ্যাকর্ডিং টু স্টুডেন্টস, আদৌ জানি না কোশ্চেনটা কত ডিফিকাল্ট বা কী হয়েছে। ওকে, বাট হ্যাঁ, যদি সিবিএসসি বোর্ডে ধাঁচে করে যদি কেস বেসড করে বা কম্পিটেন্স বেসড করে তা অবশ্যই একটু ডিফিকাল্টি থাকে, বাট এগুলো প্র্যাকটিস করলে হয়ে যায়। বাট অফকোর্স বোর্ডে তেমন কোশ্চেনের প্যাটার্ন আগে থেকে বলা উচিত ছিল, সেটা যদি না বলে কোশ্চেন দিয়ে থাকে, তো বায়োলজিতে এবছর দেখবে আশা করি লুজলি খাতা দেখবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে, এটা সবার জানা উচিত, সে হচ্ছে ফোর্থ সেমিস্টারে কিন্তু কোনো সাপ্লিমেন্টারি নেই, যেমন তোমরা থার্ড সেমে সাপ্লিমেন্টারি পেয়েছিলে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর যেটা বললাম, ঠিক আছে, কেউ যদি ধরো ওই বেস্ট অফ 5 রুল বা সেমিস্টার যেটা বললাম ফোর্থ সাবজেক্টের কথা বললাম, সরি ফোর্থ সাবজেক্টের রুল,
এই দুটোতেও যদি পাস না হয়, ঠিক আছে, ধরো দুটোতে ফেল করে গেল, সায়েন্সের সাবজেক্টে দুটো বা আর্টস বা কমার্সের সাবজেক্টে, তাহলে না তাকে 1 বছর অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু থার্ড সেমিস্টারের মতো তোমার সাপ্লিমেন্টারি নেই। আর খাওয়া দেখার পদ্ধতি এটা সিবিএসসিতে অনেক দিন থেকেই চালু হয়েছে, আমি বারবারই বলি, যাক ভালো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চালু করেছে, দারুণ ব্যাপার। আগে তোমার কপি দেখতো জাস্ট নর্মাল ওয়েতে, কি আদৌ কি কপি চেক হলো না চেক হলো তেমনভাবে, মানে এটা স্বচ্ছতা খুব কমই ছিল, ঠিক আছে, ক্যাজুয়ালিও চেক করতে পারে। বাট এবছর যেমনভাবেই খাতা চেক করুক না কেন, ঠিক আছে, তোমার মেন ব্যাপার সেটা হচ্ছে হেড এক্সামিনার অনলাইনে সেটা আপলোড করতে হবে। আর অনলাইন পোর্টালে যখনই আপলোড করবে তখন হেড এক্সামিনার অনেক ভালো করে তোমার সেটাকে রিভিউ করতে পারবে বা দেখতে পারবে, স্ক্রুটিনি করতে পারবে। এর বেনিফিট হচ্ছে একটাই, দ্রুত এবং নিখুঁতভাবে খাতা দেখতে হবে, দায়সারা কাজ করবে না। আর দেখো এটা সবাই জানে মোটামুটি, সেই সময় যে ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন উচ্চ মাধ্যমিকের, তিনিই বলেছিল যে মোটামুটি এক্সাম শেষ হওয়ার 50 দিনের মাথায় রেজাল্ট দেবে। এবার মেন গল্প যেটা, সেটা হচ্ছে রেজাল্ট তাহলে কবে দিতে পারে। তো মাধ্যমিকের রেজাল্ট এবছর 1 মেতেই দেবে, মানে 1 মে বা তোমার 2 মে দেওয়ার কথা আছে। রিজন হচ্ছে একটা, মাধ্যমিকের ফার্স্ট উইকের ভিতরে রেজাল্ট দেবে, তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আশা করি ওই আগে 1 উইকের গ্যাপে দিতে, আশা করি 2-3 দিনের গ্যাপে দেবে। তার মানে তোমাদের এক্সাম, সরি, তোমাদের এক্সামের রেজাল্টও মোটামুটি তোমার মে মাসের ফার্স্ট উইকে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো প্রসেস যেটা, প্রথমে তুমি অনলাইনে নাম্বার দেখতে পাবে, আর সেম দিন ওই দিনে যদি স্কুল চলে যাও, স্কুলে দেখবে ডেটটা আবার 2টোর দিকে তোমার মোটামুটি স্কুলে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকেন উনি আর কি তোমাকে মার্কশিট দিয়ে দেবেন। এই হয়েছে ব্যাপার। আশা করি ভিডিওটা সবই বুঝতে পারলে। দেখো আমি দ্রুত তড়িঘড়িভাবেই পুরোটা বললাম, কোনো বিষয় যদি কোশ্চেন্স থাকে আমাকে কমেন্টে জানিও। বুঝতে পারছো এতগুলো টপিক একসাথে কভার করেছে, এতগুলো টপিক, এটা নিয়ে তোমরা যদি চাও আমি ডিটেলিংয়ে ধীরে ধীরে একটা একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও বানিয়ে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট মেইন গল্প যেটা সেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেক বন্ধুরা যেমন তোমাদের প্যানিক প্যানিক নিতেই পারে বা প্যানিকগ্রস্ত থাকতেই পারে যে কেমন রেজাল্ট দেবে, আদৌ কেমন কী রুল এসছে না এসছে, ঠিক আছে, আমি পুরো ডিটেলিংয়ে বলে দিয়েছি। আশা করি এটা নিয়ে আমি পরে ডিটেলে তোমার হচ্ছে পার্ট পার্টে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আমি চেষ্টা করব মোটামুটি আরও ইনফরমেশন গ্যাদার করে আমি আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য। আর দেখো আমি তো দেখো মেহনত করছি, কষ্ট করছি কোথাও না কোথাও, কারেক্ট। তো তোমরা যদি একটু ফিডব্যাক দাও, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো বা শেয়ার করো, কিছু না কিছুভাবে তোমরা যদি আমাকে হেল্প করো তো বেটার হয়, কারেক্ট। আমি জানি তোমরা সবাই আমার চ্যানেলে যারা আছো প্রচুর সাপোর্টিভ, ঠিক আছে। তারপরে আমি এই কথা কেন বলছি দেখো, দিন শেষে না দেখো আমি অনলাইনে দেখো নতুন বলতে গেলে হয়, ঠিক আছে। আমি অফলাইনে প্রচুর পড়ানো থাকে, 6টা 7টা করে রোজ ক্লাস থাকে, তারপরে স্টিল টাইম বের করে ভিডিওগুলো বানাই, যাতে তোমাদের মনোবল বাড়ে, আমি ঠিকঠাক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছাতে পারি, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইউর সাপোর্ট ম্যাটার্স এ লট টু মি, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো ডাউট নেবে না সেমিস্টার ফোন নিয়ে। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করবে, আমি সে বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। একজনও কমেন্ট করলে আমি সে বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। ভালো থেকো।